বাসায় যে কোনো হাঁস মুরগি পুষে সেটাকে খাওয়া মানে একটা নিজের অন্যরকম স্বাদ লাগে। আসলে আমাদের বাসায় এই হাঁসটাকে আমরা আজকে রান্না করে খাবো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নাসরিন ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্রথমে আমরা হাঁসটাকে জবাই করে তারপরে গরম পানির মধ্যে দিচ্ছি, কারণ গরম পানিতে না দিলে এই লোমগুলো কিন্তু উঠবে না, কারণ লোমগুলো কিন্তু অনেক বেশি শক্ত। তো আমরা এখানে লোমগুলো পানিতে দিয়ে উঠাই নিছি এবং এখানে কাটাকাটি শুরু করে দিছি। সব কিছু এর প্রসেসিং শেষ করে কাটে এখন আমি রান্না করতে যাব। তো রান্না করার এখানে প্রথমে আমি গরম পানি দিয়ে একটু লেবু দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখছি, তারপরে ধুয়ে তুলে নিছি। আর এর মধ্যে এখন পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি দিব, তারপরে এর মধ্যে দিয়ে দিব হলুদ, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো, সবগুলো এখানে দিয়ে দিব। আমি পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। তার মধ্যে আমি এখন অ্যাড করব লাল মরিচ বাটা, কারণ কালারটা ভালো আসার জন্য, কালারটা ভালো আসবে। তারপরে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা এবং কি রাঁধুনি গরম মশলার গুঁড়া। আমি এখানে গোটা গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি এবং রাঁধুনি গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি। আর সাথে দিলাম 2-4টা তেজপাতা এবং 2টা দালচিনি, এলাচ দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নিব। এখানে কিন্তু আসলে মাখাটা অনেক ইম্পর্টেন্ট। আপনি যত ভালো করে মিশাবেন মাংসগুলোর ভিতরে, তত বেশি মশলাগুলো ঠিক মতো ঢুকবে। আর এখানে আমি তারপরে সামান্য একটু লেবু দিছি গন্ধটা চলে যাওয়ার জন্য। তারপরে মাংসটা আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এখানে বলক আসা পর্যন্ত আমি ঢাকনা দিয়ে রাখছিলাম। বলক আসছে এবং সম্পূর্ণ পানিটা টানা পর্যন্ত আমি নাড়তেছিলাম, কারণ এটা হচ্ছে পানি না দিয়ে যেটা পানি বের হয়েছে সেই পানিটাকে আমি টানি নিয়েছি। এখন অনেকটা কালার চলে আসছে, কালারটা আসলে অনেক সুন্দর দেখতে লাগতেছিল। তো এখানে আমি একেবারে পানিটা শুকিয়ে নিব। শুকানো হয়ে গেলে আমি এখন এখানে অ্যাড করব জিরে গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। এগুলো দিয়ে আমি আরেকটু কষাবো, কারণ ভালো করে কষিয়ে তারপরে সম্পূর্ণ পানিটা টেনে নিয়ে এর মধ্যে এখন আমি অ্যাড করব গরম পানি, কারণ হাঁসের মাংসে কিন্তু গরম পানি দিতে হবে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর না হলে কিন্তু সিদ্ধ হওয়ার চান্সটা অনেকটা একটু কম থাকে, একটু হাঁসটা সিদ্ধ কম হয়, আবার গন্ধ লাগে। আর এখানে গরম পানি দেওয়ার পরে আমি কিন্তু সব প্রেশার কুকারে উঠাই নিছি। এখানে আমি 6-7টা সিস মারছি, কারণ এই হাঁসটা যেহেতু অনেক বড় এজন্য সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে। তো আমি এখানে প্রেশার কুকারে কয়েকটা সিস মারে এই যে দেখেন আমার কালারটা কত সুন্দর আসছে। আর একটু পানি ছিল, সবটাই টানে নিচ্ছে। সব একটু চুষে আসার পরে আমার ফাইনাল হাঁসের মাংস একেবারে কালারটা দেখেন এত সুন্দর, এত মজাদার হাঁসের মাংস আমি যেভাবে রান্না করলাম, নিশ্চয়ই আপনারা একদিন হলেও খেয়ে দেখবেন। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।